Sometimes helping verb can be main verb when the main verb is not there. যখন main verb কোনো বাক্যে অনুপস্থিত থাকে তখন আমাদের হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বে হয়ে ওঠে প্রধান ভার্ব। হেল্পিং ভার্ব হেল্পস দ্য মেন ভার্ব। হেল্পিং ভার্ব যে আমি একটু আগে বলেছিলাম হেল্পিং ভার্ব মেন ভার্বকে সহযোগিতা করে বা সাহায্য করে। যেমন আমি এখানে এক্সাম্পল দিয়েছি, উই আর গোয়িং দেয়ার, আমরা সেখানে যাচ্ছি। এখানে Hello and welcome back to our GSL English learning class. Today I am giving you another most important video. With the help of this video, we can make lots of sentences. With the help of this video, we can speak with the other people. With the help of this video, we can make better relationship with the others. And we can understand the verb and auxiliary verbs. We can understand the relation between main verb and auxiliary verb, and also understand what is the actual root of main verb and auxiliary verb. So আজকের যে ভিডিওটা হতে যাচ্ছে সেই ভিডিওটা আমাদের মেন ভার্ব এবং অক্সিলারি ভার্বের মধ্যে যে সম্পর্ক এবং ডিফারেন্স এইটা আজকে আমি থেকে ফ্রুট পর্যন্ত আমি বোঝানোর চেষ্টা করেছি। সো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং আরও এই ভিডিওর আগেও ভার্ব সম্পর্কে অনেক আমি ভিডিও দিয়ে দিয়েছি। সেই ভিডিওগুলো ব্যাক টু ব্যাক আপনারা দেখতে পারেন বা তোমরা দেখতে পারো, এবং দেখার পর নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবেন কীরকম হচ্ছে ভিডিওগুলো, তাহলে আমিও মোটিভেটেড হব। আর যারা নিশ্চয়ই নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না, এবং সত্যিই যদি পছন্দ হচ্ছে এই ভিডিওগুলো তাহলে সত্যিই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দেবেন বলে আশা করছি। Let's get started today's video. আজকে ভিডিওটা টোটালি আমাদের মেন ভার্ব এবং অক্সিলারি ভার্বের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা আজকে ডিসকাশন করার চেষ্টা করছি। তো মেন ভার্ব এবং অক্সিলারি ভার্ব কাকে বলে এবং ওদের যে এক্সাম্পলগুলো আমি সব দিয়ে দিয়েছি। আমি বলেছি অক্সিলারি ভার্ব টোটাল 24টা, আর মেন ভার্ব তো আমাদের পুরো ডিকশনারিটা হচ্ছে মেন ভার্বে ভরা। তাই মেন ভার্ব এর ভিডিওটা যারা দেখোনি তোমরা ওই মেন ভার্বের V1, V2, V3, V4, V5 যে ভার্বগুলো আমি অলরেডি আলোচনা করে দিয়েছি। আর যারা অক্সিলারি ভার্ব দেখোনি তোমরাও ওই অক্সিলারি ভার্বের সেই ভিডিওটা দেখে নিয়ে আসতে পারো, তারপর এই ভিডিওটা দেখবে, তাহলে এই ভিডিওটা বুঝতে অত্যন্ত সহযোগিতা করবে বলে আশা রাখছি। দেখো মেন ভার্ব আমি বলেছিলাম মেন ভার্ব হচ্ছে মালিক। কিসের মালিক? না একটা সেন্টেন্সের মালিক হচ্ছে মেন ভার্ব অর্থাৎ অনার। যেমন একটা রাজ্যের প্রধান হচ্ছেন মুখ্যমন্ত্রী, সেরকমভাবে একটা সেন্টেন্সের প্রধান হচ্ছে আমাদের মেন ভার্ব। আর অক্সিলারি ভার্ব হচ্ছে তার চাকর, অর্থাৎ আমাদের একটা মালিকের চাকর থাকে, তো সেই চাকরের কাজটা হচ্ছে মেন ভার্বকে সহযোগিতা করা। এখানেও সেন্টেন্সও এই হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বের প্রধান কাজ হলো মেন ভার্বকে সহযোগিতা করা, অর্থাৎ সেন্টেন্সের মালিককে সহযোগিতা করার কাজেই হলো আমাদের এই অক্সিলারি ভার্বের কাজ। এই হেল্পিং ভার্ব হেল্পস দ্য মেন ভার্ব, এখানে ওটাই লিখেছি যে হেল্পিং ভার্ব মেন ভার্বকে সাহায্য করে। সামটাইমস হেল্পিং ভার্ব ক্যান বি মেন ভার্ব হোয়েন দ্য মেন ভার্ব ইজ নট দেয়ার। যখন মেন ভার্ব কোনো বাক্যে অনুপস্থিত থাকে তখন আমাদের হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বে হয়ে ওঠে প্রধান ভার্ব বা মেন ভার্ব হয়ে ওঠে। তাই আমাদের মনে রাখতে হবে যে কোনো সময় হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব মেন ভার্ব এর ভূমিকা নিতে পারে। যেমন এক্সাম্পল দেখে নিতে পারো, ফর এক্সাম্পল আই হ্যাভ এ পেন। এখানে কিন্তু কোনো মেন ভার্ব নেই, এখানে কোনো মেন ভার্ব নেই, তাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে হেল্পিং ভার্ব হ্যাভটাই হচ্ছে আমাদের প্রধান ক্রিয়া। এখানে মেন অর্থাৎ অনার অফ দ্য সেন্টেন্স, এখানে সেন্টেন্স এর মালিক হচ্ছে আমাদের হ্যাভ। সেরকমভাবে আরও পরের যে এক্সাম্পলটা হচ্ছে সেটা হচ্ছে উই আর স্টুডেন্টস, আমরা স্টুডেন্টস। এখানেও কিন্তু কোনো আমাদের মেন ভার্ব নেই, সেই জন্য আমরা বলতে পারি যে কোনো সময় মেন ভার্বের পরিবর্তে অক্সিলারি ভার্বও মেন ভার্বের কাজটা করতে পারে। দে আর টিচার্স, তারা হচ্ছে শিক্ষক। দেখা আমরা এরকমভাবে বলতে পারি যে হেল্পিং ভার্ব ক্যান বি মেন ভার্ব হোয়েন মেন ভার্ব ইজ নট দেয়ার, অর্থাৎ মেন ভার্ব যখন থাকবে না তখন কিন্তু হেল্পিং ভার্বও সেখানে মেন ভার্ব এর ভূমিকা পালন করতে পারে। এতটুকু হয়তো আপনারা বুঝতে পেরেছো বা তোমরা বুঝতে পেরেছো। তো এরপর আগের দিকে কি আছে আমাদের দেখো, মেন ভার্বের দুইটা এক্সাম্পল আমি দেওয়ার চেষ্টা করেছি। কোথায় আমরা ইউজ করব? দেখো সির্ফ অর্থাৎ শুধুমাত্র মেন ভার্ব
বাক্যের মধ্যে আমরা ব্যবহার করতে পারি। যেমন উই রিড দ্য বুক, আমরা বই পড়ি। হি ডাজ দিস ওয়ার্ক, সে এই কাজটা করে। রাম গোজ টু স্কুল, রাম স্কুলে যায়। ইউ ডিড দ্য ওয়ার্ক, তুমি কাজটা করলে। দে মেক দ্য প্ল্যান, তারা পরিকল্পনা করে। তাহলে দেখো এটা হলো ইউজ অফ মেন ভার্ব, অর্থাৎ এইরকমভাবে আমরা প্রধান ক্রিয়াগুলোকে ব্যবহার করতে পারি। এইরকমভাবে তুমি অনেক অনেক সেন্টেন্স মেক করতে পারো উইথ দ্য হেল্প অফ মেন ভার্ব। আমি অনেক মেন ভার্ব এর এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি এর আগের ভিডিওগুলোতে। যারা আগের ভিডিও দেখোনি তোমরা ওই আগের ভিডিওটা দেখে নিতে পারো। এরপর হেল্পিং ভার্ব হেল্পস দ্য মেন ভার্ব। হেল্পিং ভার্ব যে আমি একটু আগে বলেছিলাম, হেল্পিং ভার্ব মেন ভার্বকে সহযোগিতা করে বা সাহায্য করে। যেমন আমি এখানে এক্সাম্পল দিয়েছি উই আর গোয়িং দেয়ার, আমরা সেখানে যাচ্ছি। এখানে দেখো মেন ভার্ব যেহেতু আছে, মেন ভার্ব যে বাক্যে থাকবে সেই বাক্যে কিন্তু ওই হেল্পিং ভার্বটা মিনিংলেস হয়ে পড়ে, অর্থাৎ তার কোনো মানে নাই। আমরা আর মানে আমরা জানি হয়, তাহলে উই আর গোয়িং দেয়ার, আমরা সেখানে যাচ্ছি। এখানে আমরা হয় যাচ্ছি, ওখানে এরকম তো সেন্টেন্স হতে পারে না, এরকম তো বাংলা বাক্য হতে পারে না। তাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে উই আর গোয়িং দেয়ার, অর্থাৎ আর এখানে মিনিংলেস। এখানে কিন্তু কার গুরুত্ব বেশি? এখানে কিন্তু মেন ভার্বের গুরুত্ব বেশি। আমরা সেখানে যাচ্ছি, অর্থাৎ যাওয়ার কাজটা, অর্থাৎ মেন ভার্বের গুরুত্বই এখানে বেশি। তাই মালিক যেখানে থাকবে সেখানে কিন্তু চাকরের গুরুত্ব তো একটু কমবেই। এরপর দেখো পরেরটা, দে হ্যাভ ডান দিস ওয়ার্ক, তারা এই কাজটি করলো। আই এম ওয়াচিং দ্য জিএসএল ইংলিশ লার্নিং ক্লাস ইউটিউব চ্যানেল, তাহলে আমি জিএসএল ইংলিশ লার্নিং ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো সেটা আমি দেখছি। তাহলে এখানে দেখো দেখছি এম মানে হয়, এখানে তো এম এর কোনো গুরুত্বই নেই। বাট এখানে এই ওয়াচিং বিফোর ভার্বটাকে হেল্প করছে কে? আমাদের এম হেল্পিং ভার্ব। এখানে যদিও মিনিংলেস তবে কিন্তু এম এর গুরুত্ব আছে। সেরকমভাবে আবার এক্সাম্পল আছে হি ইজ ওয়ার্কিং হার্ড, সে কঠোর পরিশ্রম করছে। এখানে ইজ যদিও মিনিংলেস তবে কিন্তু আমাদের সহযোগিতা করছে এই মেন ভার্বটাকে। তাহলে এত দূর বোঝা গেছে। তাহলে এই সেন্টেন্সগুলোর মধ্য দিয়ে আমরা বুঝলাম যে হেল্পিং ভার্বস মেন ভার্বকে কি করে? সহযোগিতা করে। তাহলে এই আমরা প্রুফ সমেত আমরা জানলাম। এরপর আমরা কি জানবো? দেখো V1, V2, V3, V4, V5 উই হ্যাভ লার্নড দিস অল দ্য থিংস বিফোর। আমরা এর আগের ভিডিওতে আমরা V1, V2, V3, V4, V5 এই সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করে দিয়েছি। এবং যদি না দেখে থাকো, আমি বারবার বলছি, আগের ভিডিও যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওটা বুঝতে একটু অসুবিধা হবে। তাই আগের ভিডিওটা অবশ্যই দেখো। ইউ মাস্ট ওয়াচ দ্য ভিডিওস হুইচ আই হ্যাভ আপলোডেড অল দ্য ভিডিওস। ওকে, যে ভিডিওগুলো আমি আপলোড করেছি এই ইউটিউব চ্যানেলে সেগুলো অবশ্যই দেখো। তাহলে এই যে ভিডিওগুলো আমি দিচ্ছি সেগুলো বুঝতে অত্যন্ত সুবিধা হবে এবং এগুলো জানলে পরে আমরা বুঝতে পারবো টেন্স, ভয়েস, ন্যারেশনস, আরও যে জয়নিং সেন্টেন্সেস, বিভিন্ন ধরনের সেন্টেন্সগুলো সম্পর্কে আমরা ইজিলি বুঝবো। দেখো 1 নাম্বার কি দিয়েছি? V1 এবং V5 আর প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, V1 এবং V5 আমাদের হচ্ছে প্রেজেন্ট ফর্ম, V2 হচ্ছে পাস্ট ফর্ম, V2 ইজ পাস্ট ফর্ম। আচ্ছা, V4 অ্যান্ড V3 এখানে হবে V3 ওকে, V4 and V3 are past participle forms, means these are used in all tenses with the taking help of auxiliary verb। তাহলে এই যে V4 এবং V3 এরা কি করে? এরা সমস্ত টেন্সে ইউজ হয়, আমাদের পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স আমরা পড়বো আস্তে আস্তে করে। এই প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সব টেন্স আমি এই চ্যানেলে আমি দেব। টেন্স যে এত ইজি, এই ভিডিওগুলো দেখতে থাকো তাহলে ইজি কেন, একেবারে মিষ্টি মনে হবে, একেবারে খেলনা মনে হবে। তা আমি কি বললাম যে এই V4 আর V3 এই দুটো ভার্ভ আমাদের উইদাউট হেল্পিং ভার্ভ উই ক্যানট ইউজ দিস টু ভার্ভস। এই V4 আর V3 ভার্ভ বিনা হেল্পিং ভার্ভে কিন্তু এরা সেন্টেন্সে বসতে পারে না। তাই যখনই সেন্টেন্সে বসে তখনই এই V4 এবং V3 তারা কিন্তু হেল্পিং ভার্ভকে সঙ্গে করেই নিয়ে যায়, সঙ্গে করে বসে। এরপর পরের যেমন হচ্ছে উই মাস্ট গো দেয়ার, ওকে। এই মাস্ট, শুড, উড, ক্যান, মাইট এগুলো তো আমাদের কি মডালসের দু একটা আমি এক্সাম্পল দিয়েছি। দেখো উই মাস্ট গো দেয়ার, আমরা অবশ্যই সেখানে যাব। আই শুড রিড দ্য বুক, আমার বই পড়া উচিত। হি উড মেক দ্য প্ল্যান,
সে হয়তো সে একটা পরিকল্পনা করত। দে ক্যান রিড দ্য বুক, তারা বই পড়তে পারে। রাম মাইট কাম হেয়ার, রাম এখানে আসতেও পারে আবার নাও পারে, আসতেও পারে। আমি যখন মডালস পড়িয়ে দিই তখন তাদের মানেগুলো আমি বলেছি। যারা মডালস এর ভিডিও অর্থাৎ অক্সিলারি ভার্ব যারা দেখোনি তারা কিন্তু এটা বুঝতে পারবে না। আমি তার মানেটাও বলে দিয়েছি। মাইট মানে হচ্ছে তেও পারা, ক্যান মানে হচ্ছে পারা, উড মানে তো বা হতো, পারতো, করতো, খেত, যেত, এইরকম। তো যাকে আশা করি মডালস এর বেশ কিছু ইউজ তোমরা শিখলে। তাহলে মডাল নিয়ে যখন আমরা করব তখন আরও ডিটেলস আমরা করব। তো এরপর রেগুলার ভার্ব সম্পর্কে আমি আগে বলেছিলাম মেন ভার্বকে আমরা বেশ কিছু ভাগে ভাগ করি। যেমন আমি বলেছিলাম রেগুলার, ইরেগুলার, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ফাইনাইট, ইনফাইনাইট, V1, V2, V3, V4, V5 এগুলো নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি। আগের ভিডিও যারা দেখোনি তোমরা দেখে নিতে পারো, বারবার আমি বলছি। Try to watch those videos which are already uploaded on this channel. তাহলে এরপর রেগুলার ভার্বের বেশ কিছু রেগুলার ভার্ব কাকে বলে দেখো। দ্য ভার্বস হুইচ আর চেঞ্জড ইন V2 অ্যান্ড V3 দোজ আর কল্ড রেগুলার ভার্ব। তাহলে আমি বললাম যে ভার্বগুলো V2 এবং V3 পরিবর্তিত হয় তাদেরকে আমরা বলবো কি রেগুলার ভার্ব। অর্থাৎ যে ভার্বগুলোর শেষে ইডি যোগ হয়, দেখো প্রতিটাতে ইডি যোগ আছে, ইডি দেখো V2 এবং V3তে যদি ইডি যোগ দেখবে তাহলে সেটা হচ্ছে আমাদের রেগুলার ভার্ব, সেটা হচ্ছে আমাদের রেগুলার ভার্ব। দেখো ক্লোজ, ক্লোজড, ক্লোজড, স্টার্ট, স্টার্টেড, স্টার্টেড, ক্রাই, ক্রাইড, ক্রাইড। আশা করি বোঝা গেছে। রেগুলার ভার্ব সম্পর্কে কারো যদি ডাউট থাকে তাহলে কমেন্ট করতে পারেন। অলওয়েজ ওপেন ফর ইউ দ্য কমেন্ট বক্স। কমেন্ট বক্স সর্বদাই তোমার জন্য খোলা আছে, কমেন্ট করতে পারো। তো ইরেগুলার ভার্ব কি হয়? V2 এবং V3 এবং V3 পর্যন্ত পরিবর্তন হতেও পারে আবার নাও পারে, তাকে বলা হবে ইরেগুলার ভার্ব। দ্য ভার্বস হুইচ আর নট চেঞ্জড ইন দ্য ভার্ব অফ V2 অ্যান্ড V3 দিজ আর কল্ড রেগুলার ভার্ব। এখানে কিন্তু আরও একটা কথা যোগ করতে হবে। V2 এবং V3 পরিবর্তন হতেও পারে আবার নাও পরিবর্তন হতে পারে, কমপ্লিটলি পরিবর্তন হতেও পারে আবার নাও হতে পারে, তাকে আমরা বলবো ইরেগুলার ভার্ব। এখানে এক্সাম্পল দিয়েছি, দেখো পুট, 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 দেখো তিনটায় সমান। রিড, রেড, রেড, কাট, 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 শার্ট, 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 এগুলো সব আমি কিন্তু আগের ভিডিওতে দিয়েছি। আজকের যে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ নাইস ডে। যদি রাতে দেখছেন তাহলে